আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি কোরআন শিক্ষার একটি কোর্স নিয়ে হাজির হয়েছি, তাইসিরুল কোরআন কায়দা। খুবই সুন্দর একটি কায়দা। আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের কায়দা বই আছে, বিভিন্ন বই বিভিন্নভাবে দেওয়া আছে। তার মধ্যে বিশেষ করে লাল কায়দা একটি বই আছে, যেটা নাদিয়াতুল কায়দা নামে পরিচিত। অনেকে লাল কায়দা বলে থাকেন। সেই কায়দাটা খুবই প্রচলন। এরপর তাইসিরুল কোরআন কায়দা, এটাও খুবই ভালো। এরপর আরও বেশ কয়েকটি কায়দা আছে যেটা আমাদের বাংলাদেশে খুবই চলে। তো এই তাইসিরুল কায়দা দিয়ে আমি কোর্সটি সাজিয়েছি এবং নাদিয়াতুল কায়দা দিয়েও আমার কোর্স আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এছাড়াও অন্যান্যভাবেও কোরআন শিক্ষার বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যে কোনো একটি কোর্স দেখতে পারেন। আমার প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রতিটি অধ্যায়ের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেল প্লেলিস্টে গেলে আপনারা সকল অধ্যায় দেখতে পারবেন। এছাড়াও নাজারের অধ্যায়, মাসনুন দোয়ার অধ্যায়, নামাজের দোয়ার অধ্যায়, মাসালার অধ্যায়, বিভিন্ন অধ্যায় আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে প্রতিটি ভিডিও দেখতে পারেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আলোচনা করব 13 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ হরকত এবং তানবিনের সমন্বয়ে যে বানানটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার সাথে সাথে পড়বেন, অথবা আমার পড়ানো শেষ হলে অবশ্যই নিজে পড়বেন। আমার পড়া শুধু শুনলেই হবে না, আপনাকে নিজেও পড়তে হবে। অবশ্যই আমি বারবার একটা কথা বলি যে শুধু আমার পড়া শুনলে হবে না, আপনাকেও পড়তে হবে। নিজের পড়া নিজেকেই পড়তে হবে। আর একটি কথা হচ্ছে, আপনারা যদি আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান, তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেস দেওয়া থাকবে। মেল অ্যাড্রেসে আমাকে মেল করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার মেল অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমাকে মেল করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো। ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনলাইনে ক্লাস করে একাকীভাবে। তো আপনারা চাইলেও ইনশাআল্লাহ ক্লাস করতে পারবেন আমার সাথে সরাসরি। অবশ্যই আমাকে মেল করবেন। তাহলে আসুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই জবর দান, আহাদান। হা অবশ্যই গলায় নেবেন। অনেকেই আমাদের বাংলাদেশের সাধারণত 3টা অক্ষর আমাদের হয় না। আমরা যারা বাংলাদেশে আছি তাদের আইন, হা এবং কফ, এই 3টা অক্ষর আমরা খুবই চেষ্টাও করি না। এটা অবস্থা খুবই খারাপ আমাদের এই 3টা অক্ষরের। এজন্য আপনার 3টা যখনই আসবে, 3টা অক্ষর যখনই আসবে, তখনই আপনারা অবশ্যই বারবার করে মনোযোগ দিয়ে পড়বেন। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই জবর দান, আহাদান। এখানে দাল আলিফ দুই জবর দান বললে হবে, দাল দুই জবর দান বললে হবে। যেটা বলবেন সেটা সঠিক হবে। র জবর র, শিন জবর শাহ, রশা। দাল দুই জবর দান, রশা দান। র জবর র, শিন জবর শাহ, রশা। দাল দুই জবর দান, রশা দান। শিন জবর শাহ, ত জবর ত, শা ত, ত দুই জবর তন, শা ত তন। এখানে একটি বানান করার নিয়ম হচ্ছে, আপনারা একটানা বানান করবেন না। যেমন শিন জবর শাহ, ত জবর ত, ত দুই জবর তন, শা ত তন। এটাও বানান হবে, কিন্তু এভাবে করবেন না। পার্থক্য কী হচ্ছে আপনারা তো বুঝতে পারেন নাই যে আমি 3টা অক্ষরে একসাথে বানান করেছি, তারপর রিডিং পড়েছি না। একটা অক্ষর বানান করবেন, আরেকটা অক্ষর বানান করবেন, ব্যাস 2টা অক্ষর আগে মিলাবেন। এরপর 3 নাম্বারটা যাবেন, তারপরে 3টা একসাথে মিলাবেন। এরপর 4 নাম্বারটা যাবেন, তারপরে 4টা একসাথে মিলাবেন। এরপর 5 নাম্বারটা যাবেন, এরপর 5টা একসাথে মিলাবেন। এইভাবে বানান করবেন, তাহলে হবে কি আপনার বানানটা সুন্দর হবে এবং রিডিং পড়তে সহায়তা করবে। মিম জবর মা, সা জবর সা, মাসা। লাম দুই জবর লান, মাসালান। সা জিব্বার আগাদে বলতে হবে, সা বলা যাবে না। সা বললে কিন্তু সিন হয়ে যাবে, আর সিন হয়ে গেলে এটা কিন্তু বড় একটা ভুল হবে। মিম জবর মা, সা জবর সা, মাসা। লাম দুই জবর লান, মাসালান। আইন জবর আ, দাল জবর দা, আদা। দাল দুই জবর দান, আদা দান। আইন গলার থেকে আনতে হবে। আইন জবর আ, দাল জবর দা, আদা। দাল দুই জবর দান, আদা দান। হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জবর দান, আবা দান। হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জবর দান, আবা দান। এবারে লাইনটা আপনার নিজে নিজে দেখেন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে নিচে লাইনে আসুন, আর যদি না হয়ে থাকে তাহলে এই লাইনটা আবার পড়ুন। নিচে লাইন পড়ে আসুন। আইন জবর আ, মিম জবর মা, আমা। দাল দুই যে দিন, আমা দিন।
আমা আইনকে চাপ দিয়ে বলবেন আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমা দিন ত জবর ত বা জবর বা তবা কফ দুই জের কিন তবা কিন ত জবর ত বা জবর বা তবা কফ দুই জের কিন তবা কিন হা জবর হা সিন জবর সা হাসা নুন দুই জের নিন হাসা নিন হা জবর হা সিন জবর সা হাসা নুন দুই জের নিন হাসা নিন قف زبر قا دال زبر دا قادا رادوي زرين قادارين قاف زبر قا دال زبر دا قادا رادوي زرين قادارين ميم زبر ما سين زبر سا ماسا دال دوي زدين ماسا دين ميم زبر ما سين زبر سا ماسا دال دوي زدين ماسا دين كاف زبر كا با زبر با كابا دال دوي زدين كابا دين كاف زبر كا با زبر با كابا دال دوي زدين كابا دين ঝা পেশ জু বা পেশ বু জুবু র দুই জে রিন জুবু রিন এই লাইনটা যদি হয় তাহলে নিচে লাইনে আসবেন, যদি না হয় তাহলে লাইনটা আবার পড়বেন। ভিডিওটি টান দিয়ে আবার এই লাইনটা শুনুন এবং নিজে ট্রাই করুন, নিজে পড়ুন, তারপর নিচে লাইনে আসুন। ঝা পেশ জু বা পেশ বু জুবু র দুই জে রিন জুবু রিন আইন জবর আ লাম জবল্লা আলা কফ দুই জের কিন আলা কিন আইন গলা থেকে কফ গলা থেকে عين زبر ع لام زبر لا على قف দুই জের কিন على قين ذال زبر ذا হা زبر হা ذها বা দুই জের বিন ذهبين ذال জিব্বার আগা দিয়ে পাতলা হবে ذال زبر ذا হা زبر হা ذها বা দুই জের বিন ذهبين কাফ পেশ কু তা পেশ তু কুতু বা দুই জের বিন কুতুবিন কাফ পেশ কু তা পেশ তু কুতু বা দুই জের বিন কুতুবিন শিন পেশ শু আইন জবর আ শু আ বা দুই জের বিন শু আ বিন শিন পেশ শু আইন জবর আ শু আ বা দুই জের বিন শু আ বিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন। তো এই তিন লাইন খুব সুন্দরভাবে আপনারা পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা একটা লাইন করে আপনারা পড়বেন যেন প্রত্যেকটা শব্দ সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন। আর বানান রিডিং পড়বেন না আপাতত, বানান করে যত বেশি বানান করবেন তত সুন্দর রিডিং পড়তে পারবেন আপনি। আর আগে বলেছি, যদি আপনারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান অবশ্যই আমাকে মেল করবেন। স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসে অবশ্যই আমাকে মেল করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে মেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাকে মেল করবেন, আমি আপনাদেরকে অনলাইনে ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ সব ভালোভাবে পড়বেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ হয়ে কোরআন শেখার তৌফিক দান করুন, এই দোয়া করি, এবং আমিও যেন সঠিকভাবে শেখাতে পারি সেই দোয়া করবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।